হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একটা জনপ্রিয় পিঠা। এটা বিনি চালের গুঁড়া দিয়ে বানানো হয়। এটাকে আমরা জালপুলি বা ধূপপাইস পিঠা বলে থাকি আমাদের এলাকায়। যা হোক, এটা হচ্ছে বিনি চাল ছাড়া তো এই পিঠা বানানো সম্ভবই না। তো এখানে আমি 2 কাপ বিনি চাল ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। আমি প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিলাম। এই চালটা যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, তো চেষ্টা করবেন 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে আর কি। আপনি বিকালে বানাবেন তো সকালের দিকে ভিজিয়ে রাখলেন, এটা বেশ ভালো একটা রেজাল্ট দিবে। নর্মালি হচ্ছে আপনার ঢেঁকি চাটা বিন্নি চালের গুঁড়াতে এই পিঠাটা একটু বেশি ভালো হয়। তো যা হোক, আমি তো যেহেতু ঢাকায় বানাচ্ছি, আমার কাছে ঢেঁকি চাটা চালের গুঁড়াটা ছিল না, তাই আপনাদের সাথে যেহেতু রেসিপি শেয়ার করব, তো আমি ট্রাই করেছি কিভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা পিঠাটা বানাতে পারেন। তো দেখে নিয়েছেন আমি ভাপা পিঠার গুঁড়া যেরকম করে অল্প অল্প পানি মিক্স করে, ঠিক ওইভাবে এই বিন্নি চালের গুঁড়াটা সুন্দর মতো মেখে নিয়েছি, হালকা লবণ দিয়েছি। তারপর হচ্ছে একটা চিকন ছিদ্রযুক্ত এরকম পাতলা স্ট্রেনারে আমি চালের গুঁড়ার মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। এখন হচ্ছে দ্বিতীয় ধাপের পালা। দ্বিতীয় ধাপে হচ্ছে আমি নারকেলটা গুড় দিয়ে একটা নারকেলের সুন্দর একটা পুর তৈরি করব। এটা হচ্ছে অনেকে আবার সরাসরি পিঠার মধ্যে দিয়ে দেয় নারকেলটা চিনি মিক্স করে। আমি গুড় দিয়ে একটা সুন্দর পুর তৈরি করছি, যাতে গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আসলে পিঠাপুলিতে তো গুড়ের ব্যবহারটাই বেশি মজার আর কি। তো আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা চিনি আর নারকেল মিক্স করে পুরটা দিতে পারেন। এখন চুলায় একটা তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা হচ্ছে একেবারে হাই হিটে গরম করতে হবে। তারপর তাওয়া গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম লো ফ্লেম করে দিতে হবে। এখন আমি ওই যে ছেঁকে নেওয়া বিন্নি চালের গুঁড়াটা এইভাবে গোলাকার শেপ দিয়ে তাওয়ার মাঝ বরাবর দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 1-1.5 মিনিট এনাফ। ঢেকে দেওয়ার পর হচ্ছে চারোপাশে সুন্দর একটা আলগা হয়ে উঠে আসবে, ঠিক যেমন আমরা পাটিসাপটা পিঠা বানাই ওই রকম আপনি বুঝতে পারবেন। রুটির মতো হয়ে আলগা হয়ে প্যান থেকে উঠে যাচ্ছে। তখন আমরা নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে সুন্দর মতো শেপ দিয়ে দিব। অনেকে অনেকভাবে শেপ দেয়, আমার এভাবে পুলি পিঠার মতো শেপটাই সুন্দর লাগে, তাই আমি দিলাম। আমার পিঠাটা একেবারে সাদা সাদা হচ্ছে। এটাতে যদি আপনি ফ্রাই প্যানের আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পিঠার কালারটা হচ্ছে লালচে হয়ে যাবে। আপনি যদি সুন্দর সাদা সাদা পিঠার রং চান তাহলে মিডিয়াম লো আছে আস্তে আস্তে পিঠাটা বানাবেন। যদি গুঁড়া বেশি একটু পুরা পুরা হয়ে যায় তাহলে তাওয়াটা একটু মুছে নেবেন। তারপর আমার মতন করে এই যে দেখানোর, আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি, একটু ডিটেল দেখানোর চেষ্টা করেছি। সচরাচর আমি এত লম্বা ভিডিও দেই না। আপনারা নিশ্চয়ই আমার এই ছোট্ট রেসিপি ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পেরেছেন, আন্দাজ করতে পেরেছেন পিঠাটা আসলে কেমন হবে। অনেকে আবার একটু বেশি মোটা মোটা করে বানায় পিঠাটা, চালের গুঁড়াটা একটু বেশি দেয়, ঘন করে দেয়। আমার আবার একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। এই পিঠাটা এত মজা, বাইরে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি আপনাকে ফিল দিবে, ভেতরে নারকেলের একটা সুন্দর ফ্লেভার আসবে। আর বিন্নি চালের গুঁড়া, বিন্নি চাল তো এমনিতেই স্টিকি হয়, তো বিন্নি চালের স্টিকিনেসের কারণে হচ্ছে এই পিঠাটা এত সুন্দর করে হয় আর কি, মানে চালের গুঁড়াটা এত সুন্দর করে লেগে থাকে। আশা রাখছি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, বুঝতে পেরেছেন, শিখেছেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।